রক্তে কোলেস্টেরল বেড়েছে শুনলেই আমরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়ি। ভাবি, এবার বুঝি জীবনের সব স্বাদ শেষ, খাওয়া দাওয়া সব বন্ধ। কিন্তু বিষয়টা একদমই তেমন নয়। সঠিক খাবার বেছে নিলে আর কিছু ক্ষতিকর খাবার এড়িয়ে চললেই কিন্তু কোলেস্টেরল একদম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আজকের এই অডিও গাইডে আমরা খুব সহজে জানব কোলেস্টেরল বেশি থাকলে প্রতিদিনের খাদ্য তালিকায় কি কি রাখবেন আর কোন কোন খাবারগুলোকে একদম না বলবেন। প্রথমে আলোচনা করা যাক কোন খাবারগুলো আপনার শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করবে। ১. ওটস এবং ডালিয়া। সকালের নাস্তায় ওটস বা ডালিয়া রাখতে পারেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার, যা শরীরে কোলেস্টেরল শোষণে বাধা দেয়। ২. সবুজ শাকসবজি ও ফলমূল। প্রতিদিনের খাবারে লাউ, ঢ্যাঁড়স, পটল, ব্রকোলি এবং বিভিন্ন রকমের শাক রাখুন। ফলের মধ্যে আপেল, পেয়ারা এবং লেবু বা কমলার মতো টক জাতীয় ফল দারুণ উপকারী। এগুলোর ফাইবার কোলেস্টেরল কমাতে সরাসরি সাহায্য করে। ৩. ওমেগা-3 সমৃদ্ধ মাছ। খাসি বা গরুর মাংসের বদলে পাতে রাখুন রুই, কাতলা, মৃগেল বা সামুদ্রিক মাছ। মাছের তেল শরীরের ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। ৪. কাঁচা বাদাম ও বীজ। প্রতিদিন ১ মুঠো কাঁচা বাদাম, আখরোট বা তিসির বীজ খেতে পারেন, তবে ভাজা বাদাম নয়, জলে ভেজানো কাঁচা বাদাম বেশি উপকারী। ৫. ইসবগুলের ভুসি। কোলেস্টেরল কমাতে প্রতিদিন রাতে বা সকালে ১ গ্লাস জলে ইসবগুলের ভুসি মিশিয়ে খেতে পারেন। এটিও ফাইবার সমৃদ্ধ হওয়ায় বেশ কার্যকর। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে কোন খাবারগুলো রান্নাঘর থেকে আজই বিদায় করতে হবে। প্রথমেই রেড মিট বা লাল মাংস। খাসির মাংস, গরুর মাংস বা চর্বিযুক্ত মাংস খাওয়া একদম কমিয়ে দিতে হবে। এগুলোতে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা সরাসরি খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, ডালডা ও বনস্পতি। বাইরের ভাজা পোড়া, সিঙারা, সামোসা কিংবা বেকারির বিস্কুট ও কেকে ডালডা ব্যবহার করা হয়। এই ট্রান্স ফ্যাট কোলেস্টেরলের রোগীদের জন্য ভীষণ ক্ষতিকর, তাই এগুলো এড়িয়ে চলুন। তৃতীয়ত, অতিরিক্ত তেল ও ঘি। রান্নায় অতিরিক্ত সয়াবিন তেল, পাম অয়েল, ঘি বা মাখন ব্যবহার বন্ধ করুন। এর বদলে খুবই সামান্য পরিমাণে রাইস ব্র্যান অয়েল বা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। চতুর্থত, প্রক্রিয়াজাত খাবার। প্যাকেটজাত চিপস, সসেজ কিংবা অতিরিক্ত মিষ্টি ও কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত থাকুন। এবং পঞ্চমত, ডিমের কুসুম। যাদের কোলেস্টেরল অনেক বেশি, তারা ডিমের কুসুমটি এড়িয়ে শুধু সাদা অংশটি খেতে পারেন। তবে সপ্তাহে ১-৮টা পুরো ডিম খাওয়াই যায়, যদি চিকিৎসকের কড়া বারণ না থাকে। খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিদিন অন্তত ৩০ মিনিট নিয়ম করে একটু হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন। আর হ্যাঁ, রান্নায় মশলা কম ব্যবহার করবেন এবং পর্যাপ্ত জল পান করবেন। মনে রাখবেন, সঠিক ডায়েট আর একটু সচেতনতাই পারে আপনাকে একটি সুস্থ ও সুন্দর হার্ট উপহার দিতে। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারেন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্য পেতে আমাদের পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। রক্তে কোলেস্টেরল বেড়েছে শুনলেই আমরা অনেক